আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বড় বড় রেস্টুরেন্ট বা হোটেলে কিভাবে এই রেসিপিটি তৈরি হয়। আমি এটা ঘরোয়া মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আমি পিয়ালির রেসিপিতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপি পনির মালাই কোপ্তা। আসুন এই মালাই কোপ্তা তৈরি করতে মালাইয়ের যে গ্রেভিটা সেটা আমি প্রথমে তৈরি করে নিই। মালাইয়ের যে গ্রেভিটা তার জন্য আমি কি নিয়েছি সেটা দেখে নিই। এখানে নিয়েছি আমি কাজু, চালমগজ আর 4টে পেঁয়াজ। আসুন দেখা যাক আমি কিভাবে মালাই কোপ্তার গ্রেভিটা তৈরি করি। পেঁয়াজটা এইভাবে আপনাদের কেটে নিতে হবে। পেঁয়াজগুলো আমি দেখুন এইভাবে কিন্তু কেটে নিয়েছি। এবার গ্যাসটা আমি অন করে দিলাম, দিয়ে এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর দিচ্ছি কাজু, আর দিচ্ছি চালমগজ। এগুলো সব একসাথে 10 থেকে 15 মিনিট বয়েল করে নিতে হবে। এদিকে এটা বয়েল হোক, তারপরে আমি কোপ্তা কিভাবে হয় ছানার ওটা এটা আমি তৈরি করে নিই। এখানে আমি 500 পনির নিয়ে নিয়েছি। এবার এই পনিরটা আমি গ্রেট করে নেব। দেখুন আমার পনিরটা কিন্তু সবটাই এভাবে গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি দিচ্ছি 5 থেকে 6 চামচ ময়দা, আর দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 থেকে 4 চামচ। এবার দিচ্ছি এলাচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। হ্যাঁ, এখানে কিন্তু পনিরের মধ্যে হালকা লবণের টাচ দিতে হবে। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো পাউডার দুধ। আর দেব খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা কিন্তু অবশ্যই লাগবে। এবার আমি এটা ভালোভাবে এইভাবে ঠিক ঠেসে ঠেসে পনিরটা মেখে নেব।
কিন্তু হাতের এই অংশটা দিয়ে ভালোভাবে ছানাটা এইভাবে প্রেসার দিয়ে দিয়ে মাখতে হবে, না হলে কিন্তু ছানার যে কোপ্তা, এই পনিরের যে কোপ্তাগুলো ওগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই কোপ্তাটা ব্যাটারটা ঠিক এইভাবে মাখা হয়ে গেছে নরম ভাবে, ঠিক এইভাবেই আপনাদের কিন্তু মিক্স করে মাখতে হবে। এবার আমি একটা মিক্সার রেডি করব। চলুন আসুন দেখা যাক মিক্সারটা আমি কিভাবে রেডি করি। প্রথমে আমি কড়াটা বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা কুচি। হ্যাঁ, এখানে কিন্তু আপনাদের গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। এবার আমি দিচ্ছি লঙ্কা কুচি। আদার আর কাঁচা লঙ্কার গন্ধটা একটু চলে গেলে তারপরে দিয়ে দেব আমন্ড। এবার আমি দিচ্ছি কিছু কাজু। এবার দিচ্ছি কিশমিশ। এটা ঠিক এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, করে নিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে। আপনাদেরকেও ঠিক এইভাবে হালকা হালকা করে একটু এটা ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। এই মালাই কোপ্তা কারির এই রেসিপিটির টিপস অ্যান্ড টিপসগুলো কিন্তু পুরোপুরি আপনাদেরকে খেয়াল করতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে এটা একটা প্লেটে তুলে দিচ্ছি। এইদিকে আমি এই যে পেঁয়াজ, কাজু আর চালমগজ যে বসিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে। এটাও আমি একটু ঠান্ডা করে তারপরে পেস্ট করব। আপনারাও কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন। যে আমি রেডি করলাম তাতে এবার দিয়ে দিলাম আমি কিছু ধনেপাতা কুচি।
এটা এদিকে ঠান্ডা হোক, আমি গ্রেভির যে পেস্টটা, এই পেস্টটা এবার রেডি করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি এবার মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। আপনারা কিন্তু অবশ্যই এইগুলো খেয়াল করবেন। আসুন এবার আমি কোপ্তাগুলো রেডি করে নিই। এখানে মিক্সারটা দেখুন যেহেতু একটু ঝুরঝুরে, আমি এখানে পনিরের এই ব্যাটারটা দিয়ে একটু এটা টাইট করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু একটু পনিরের এটা দেওয়াতে একটু কিন্তু এটা এবার টাইট হয়ে গেছে। এবার আমাদের ঠিক এইভাবে এই মিক্সারগুলো এর মধ্যে এইভাবে ঠিক দিয়ে গোল শেপ করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে পরপর শেপ করে নিতে হবে। দেখুন কোপ্তার বলগুলো আমার রেডি। আশা করি বুঝতে আপনাদের ভুল হয়নি। আমি গ্যাসটা অন করে দিয়ে কড়াটা গরম হোক, এবার আমি তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব, দিয়ে এই কোপ্তাগুলো ভেজে নেব। কড়া আমার গরম হয়ে গেছে, এবার আমি এতে সাদা তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কোপ্তাগুলো ভাজার জন্য গ্যাসটা কিন্তু আপনাদের লো টু মিডিয়াম রেখে করতে হবে। দেখুন এবার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি এবার একটা একটা করে কোপ্তা ভেজে নেব। দেখুন কোপ্তাগুলো কিন্তু হালকা হালকা লালচে লালচে হয়ে এসছে। এটা আমি ভালোভাবে একটু লালচে লালচে করে ভেজে তুলে নেব। কোপ্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবেই আপনাদেরকে সবকটা ভেজে নিতে হবে। দেখুন কোপ্তাগুলো আমার সবকটা এইভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াতে দিয়ে দেব
প্রথমেই দারচিনি আর জয়িত্রী। এটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দেব 2 চামচ মতো আদা, এই আদা রসুনটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি দেব কাঁচা লঙ্কা পেস্ট। আমি এর মধ্যে কিন্তু 2 চামচ আদা পেস্ট, 4 থেকে 5 চামচ দিলাম কাঁচা লঙ্কা পেস্ট, 2 চামচ রসুন পেস্ট। আর প্রথমেই বলেছি সাদা তেলের মধ্যে ফোড়নে আমি দিয়েছি দারচিনি আর জায়ফল। এই পেস্টটার যখন কাঁচা গন্ধটা চলে যাবে, আমি যে আগে গ্রেভিটা করার জন্য পেস্ট করে রেখেছিলাম আগে থাকতে, সেই পেস্টটা দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ পেস্ট, কাজু আর চালমগজের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা। এটাও কিন্তু আমাদের ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কাজুর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে। এবার দেখুন আমি যে পেস্ট করে রেখেছিলাম ওটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি আবারও নাড়াচাড়া করব যতক্ষণ না এই কাজুর কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 500 ml দুধ দিয়ে দিচ্ছি। এই মালাইটা 10 থেকে 20 মিনিট আপনাদের ফুটতে দিতে হবে। দেখুন মালাইটা কিন্তু ঘন হয়ে আসছে।
দেখুন মালাইটা কিন্তু আমার হয়ে এসছে। এবার আমি দেব খোয়া ক্ষীর। এবার আমি দেব এতে ফ্রেশ ক্রিম। এবার দিচ্ছি এলাচ গুঁড়ো। এবার আমি দিচ্ছি সামান্য মিষ্টি। সবশেষে দিলাম বাটার। আজকের এই রেসিপির টিপস অ্যান্ড টিপসগুলো আপনাদের কিরকম লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন আমার মালাই কোফতা রেডি। এই যে এইভাবে ঠিক আপনাদের দিয়ে দিতে হবে। আজকের এই রেসিপিটি আপনাদের কিরকম লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আমি পিয়ালি রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।